গাড়িটা নষ্ট হয়ে গেল, আশেপাশে কোনো রিক্সাও দেখিচ্ছি না, আর অফিস তো আমার সামনেই, যাই হেঁটে হেঁটেই যাই। যাচ্ছি চাকরির ভাইবা লওয়ার জন্যে, কিন্তু ভাইবা আর কি নেমো, চাকরি দেওয়ার কথা কই আগেই একজন থেকে 10 লাখ টাকা লেথুছি। শুনছি আজকে বলে মেলাগুলো লোক চাকরির ভাইবা দেবার আসবি, জিনকে করে হোক বিমাগুলো কি বাদ দেওয়া লাগবি। এ ইটকের চাকরির ইন্টারভিউ আমার মামি লিখছে, তাহলে তো এবার নিশ্চিত আমার চাকরি হবেই। আমি তো আগে জানিচ্ছিনু না মামি এটি চাকরির ইন্টারভিউ লিবি। যাই মামির সাথে গল্প স্বল্প করে আসি। আসসালামু আলাইকুম মামি, কেঙ্কা আছেন? আপনি এটি চাকরির ইন্টারভিউ লিখছেন, আমি তো আগে জানিচ্ছিনু না। মান সম্মান আর কিছু থাকলো না, ভ্যাগনে চাকরির ইন্টারভিউ দেবার এসে আমাকে মামি করে করছে। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আর মামি করে ডাকপা না, এটা বাড়ি লয়, এটা অফিস। ওটি দেরে আসো কৃষক, এসে বসে পাও না, ফস করে এসে বসো। মামি, অনেকদিন হলো চাকরির ভাইবা দিচ্ছি বুঝছেন, কিন্তু চাকরি হচ্ছে না। আপনার বেটা আমার দেখে দেখে লেগে পাশ করছে, ওর চাকরি হয়ে গেছে 1 বছর আগে। আজ পর্যন্ত আমি চাকরি খুঁজে পেলাম না। আজকের ইন্টারভিউ যা আপনি লিবেন সেটা তো আমি জানিচ্ছিনু না, আপনাকে দেখে মনত বল পানু। যাক, এবার তাহলে চাকরিটা হয়ে যাবি। তোমাক চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই, তোমার যদি মেধা থাকে তাহলে তুমি এমনি চাকরি পাবা। চাকরি দেওয়ার কথা কই আগেই 10 লাখ টাকা খাই বসে আছি, ভ্যাগনে কি এখন ভেজালি পাকায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে প্রশ্ন শুরু করেন, আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তাহলে তুমি কও তো, তাজমহল কেরা বানাসলো? এটা তো খুবই সোজা প্রশ্ন। তাজমহল বানাসলো সম্রাট শাহজাহান। কিসের সম্রাট শাহজাহান? কোন সম্রাট শাহজাহান? তোমার তো দেখেছি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, তাজমহল তৈরি করছে রাজমিস্ত্রিরা। বুঝেছি, মামি হামাক চাকরি দিবার লাই, সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছে, আমিও এনা ফাজলেমি করি। উনকে বুদুর বুদুর করেছ কৃষক, দুই একটা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে, তুমি যে ভালো ছাত্র সেটা তো আমি জানি। দেখি এবার তাহলে কও, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? হে হে হে, রঙিন টিভির যদি একটা গাজর দেখান হয় তাহলে সেটা গাজরই, আর যদি সাদা কালো টিভিতে একটা গাজর দেখান হয় সেটা দেখতে মূলোর মতো লাগে। রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে তুমি কও তো, গরমও লয় ঠান্ডাও লয়, কিন্তু আমরা ফুদে খাই, কি সেই জিনিস? এটা তো আরো সোজা, গরমও লয় ঠান্ডাও লয়, কিন্তু আমরা ফুদিয়ে খাই, সেটা হচ্ছে বাদাম। আর কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক মতো দিবের পারো তাহলেই তোমার চাকরি হবে। তাহলে এবার কও, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড। তুমি দেখিচ্ছি আমার মাথা পাগলা করে ছেড়ে দিবা, আমি জানি এটার উত্তর হবে নদী, তুমি কচ্ছ গার্লফ্রেন্ড। কেমনে গার্লফ্রেন্ড হবে আমাকে না বুঝে দাও তো। কেমনে হবি সেটা শুনবার চাচ্ছেন? এখনকার বেটি সলবল গুলো মেলাডি করে প্রেম করে, আর এক এক বয়ফ্রেন্ডের কাছে এক এক নাম করে পরিচয় দেয়। এই কারণে গার্লফ্রেন্ড একই জিনিস হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এতক্ষণ যে প্রশ্ন করনু সেটা আমার আসল প্রশ্ন লয়, এখন যে প্রশ্ন করবো সেটাই আমার আসল প্রশ্ন। কও, একটা পরিবারের বাপ মা আছে, তারই করে আবার 7টা বেটা আছে, আর 7টা বেটার একটা করে বোন আছে, তাহলে ওই পরিবারের সদস্য সংখ্যা কত? মামি হামাক চাকরি না দেওয়ার জন্য কত চেষ্টা করিচ্ছে, এই প্রশ্নের উত্তর তো আমি জানি। দেখি কই যা হয় হবিনি। সেই পরিবারের সদস্য সংখ্যা হলো 10 জন। 10 জন কেমনে হবে সেটা তাহলে বুঝে দাও। মনে করেন 7 ভাইয়েরই একটা করে বোন আছে, মানে একটা বোন আর 7 ভাই, 8 জন। মা আর বাপ মিলে হলো 10 জন। আজে দিলে তো আমার মাথাটা ঘুরে। 7 ভাইয়ের যদি একটা করে বোন হয় তাহলে হয় 7 7 14 জন, আর বাপ মাও 2 জন, এই মিলে 16 জন, তাহলে 10 জন কেমনে হয়? যাই হোক, তুমি বেশিরভাগ প্রশ্নের উত্তরই ভুলভাল দিছো, তোমাকে শেষবারের মতো আরেকটা প্রশ্ন করি। না না, আর প্রশ্ন করা লাগবার লাই। আপনি আমাকে চাকরি দিবেন না সেটা বুঝবেরই পাচ্ছি, মুখের ওপর সেটা কবার পাচ্ছেন না দেখে উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছেন খালি। আপনি তো আগে থেকে জানিচ্ছিলেন আমার বাপ কোনোদিনও টাকা দিয়ে চাকরি লিয়ে দিবার লাই হামাক। শোনেন মামি, চাকরির ভাইভাত মানুষের মেধা যাচাই করার জন্য কোনোদিন এগুলো না আজগুবি প্রশ্ন করে না। আর মামি, আপনি হয়তো আমার প্রতিদানের কথা ভুলে গেছেন, আপনার বেটা কিন্তু আমার দেখে দেখে লেখেই পাশ করছিল। আপনার বেটা তো পড়ালেখা কিছুই পাচ্ছিল না, প্রাইভেট পর্যন্ত আমি পড়াছি, বিনিময়ে কোনোদিন কিছুই চাইনি। এ সেংরা এ চুপ করো তো, চাকরি মনে ছিলে কলা, তোমার ইন্টারভিউ শেষ, তুমি এখন আসতে পারো। কসর মসর কি এমনি করেছি, 56টা ক্যান্ডিডেট বাদ দিছি, টেকাতে আগে 10 লাখ খেয়ে থুছি। ধুর, আর চাকরির ভাই ভাই দিবের যাবো না, টেকা ছাড়া কোনোদিনও চাকরি হবার লয়।
যতদিন হলো চাকরি খুঁজিচ্ছি, এতদিনে যদি অন্য কোনো কাম কাজ অথবা ব্যবসা করনুহিনি, তাও অনেক ভালো কিছু করবে পানুহিনি। পড়াশোনা করে এতদিন লোক লজ্জার ভয়ে কোনো কাম কাজ করিনি। আজ থেকে দরকার হলে চা বেচা খামু, তাও আর চাকরির ভাইবা দিবে যাম না।